প্রতিটা মুসলিম মানুষের জন্যই কিন্তু রোজার মাসটা রমজান মাসটা অনেক স্পেশাল একটা মাস। আর আমাদের সবার জীবনেই এই রমজান মাসে ছোটোবেলার কিছু স্পেশাল স্মৃতি থাকে, যেটা আসলে আমরা বড় হওয়ার পর অনেক বেশি মিস করি। ছোটোবেলায় যখন আমরা সব কাজিনরা একসাথে মিলে, সব ভাই বোনেরা একসাথে মিলে যখন রোজা রাখতাম, গুনতাম কে কয়টা রোজা রাখবো, কে কত রাকাত নামাজ পড়লাম, কে কত রাকাত নামাজ মিস করলাম, মানে এইগুলো নিয়ে না আমাদের মধ্যে একটা আলাদাই ফ্যান্টাসি ছিল, যেটা আমরা এখন যখন বড় হয়েছি তখন খুব বেশি মিস করি। আর আমরা প্রত্যেকে এটা মনে প্রাণে ফিল করি যে আসলে ছোটোবেলার রমজান মাসটা, ছোটোবেলার ঈদগুলো অনেক বেশি স্পেশাল ছিল। আর এখনকার রমজান মাস কি, আমাদের যাদের বিয়ে হয়ে গেছে তারা তো এখন সংসারের নানান কাজে অনেক বেশি ব্যস্ত হয়ে গেছি। ইফতার বানানো থেকে শুরু করে সংসারের বিভিন্ন ধরনের টুকিটাকি কাজের মধ্যে দিয়ে আমাদের দিনটা এমনি পার হয়ে যায়। আর যাদের ছোট বাচ্চা আছে তাদের কথা আর কী বা বলবো, তাদের তো দিন কখন রাত হয় কখন দিন হয় কেউই আমরা বলতে পারি না। আগে যখন নানুর বাসায় বা খালামণির বাসায় রমজান পালন করা হতো তখন কিন্তু খালাতো ভাই বোনদের মধ্যে একটা আলাদা ধরনের আমেজ কাজ করতো। কে কয়টা রোজা রাখবো, কে ফজরের সময় উঠতাম, আবার ফজরের সময় ওঠার পর কিন্তু ঘুমাতাম না, মানে ওই সময়টা আমরা বিভিন্ন ধরনের গেমস খেলতাম, লাইক ধনী হবার মজার খেলা, লুডো, এইসব দিয়েই মানে আমাদের যে চাইল্ডহুডটা সেটা খুব বেশি সুন্দর গিয়েছে। আর জীবনের এই পর্যায়ে এসে সেই জিনিসগুলো অনেক অনেক বেশি মিস করি। সবাই চায় ছোটোবেলায় ফিরে যেতে, কিন্তু আসলে এটা তো সম্ভব না। আমাদের বাস্তবতার সাথেই জীবন মানিয়ে নিতে হবে এবং জীবন বাস্তবতার সাথেই চলবে। তো রোজার মাস যেহেতু চলে এসেছে, রোজার মাসে কিন্তু স্পেশাল প্রথম রোজায় আমরা সবাই কিছু না কিছু বানাই, আমিও তার ব্যতিক্রম না। অনেক বেশি স্পেশাল বলবো না, যেরকমটা রেগুলারই আমরা খাই, যেমন ডিম চপ, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, এগুলোই কিন্তু আমরা বাঙালিরা ইফতারে খেয়ে থাকি। আমার মনে হয় বাঙালিদের সাথে কোনো দেশেরই ইফতার ম্যাচ হয় না, কারণ আমরা বাঙালিরা ইফতারিতে অনেক বেশি ভাজা পোড়া খাই। আর এইগুলো না খেলেই কিন্তু আমাদের কাছে আত্মতৃপ্তিটা পাই না আমরা, মানে আমাদের মনেই হয় না যে আমরা ইফতারি করেছি। আগে ছোটবেলায় ইফতারি করার আগে যেসব ছোটোখাটো সাহায্যগুলো ছিল ওগুলো কিন্তু আমাদের বাচ্চাদের দিয়ে করানো হতো, আর আমরা খুব বেশি আগ্রহ নিয়ে এবং খুব বেশি উৎসাহ নিয়ে সেই কাজগুলো করতাম। যেমন ইফতারিটা গোছানো, খাবার টেবিলটা গোছানো, এইটা রান্নাঘর থেকে আনা, একটু ফল কাটা বা শরবতটা গোলানো, শরবতটা রোজা না রাখলে টেস্ট করা, এইগুলো কিন্তু আমরা আগে করতাম একদম মন থেকে। আর এখন প্রায় সব কিছুই আমাদেরকে করতে হয় যেটা আমাদের আম্মুরা করতো। যাই হোক, অনেক বেশি বকবক করতে করতে আজকে প্রথম ইফতারের কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন, আর আমার পেজটা ফলো দিয়ে দিবেন। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে সামনের নেক্সট কোনো ভিডিওতে।